চাকরি আমি হারিয়েছি তিনবার, জেলে গেছি 4 বার। এসবই আমার কোন সরকারের আমলে ভালো ছিল, সব সরকার হাজার জিয়ার আমলেও জেলে গেছি, বঙ্গবন্ধুর আমলে চাকরি হারিয়েছি, হাসিনার আমলে তো 8 মাস বাইরে ছিলাম। বুঝতে হবে, চোখ দুটো দেখতে হবে ফিল্মটা কি বলে। বিপ্লবের 3 দিন আগে আমাকে দেশে প্লেনে তুলে দেওয়া হয়েছে। এরশাদের আমলে তো আমার সবকিছুই আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আমার গাড়িটা ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মির্জাপুরে ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে গাড়ির উপরে অত্যাচার করা হয়েছিল, কারণ নৃত্য করা হয়েছিল। কারণ আমি লিখেছিলাম দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য। কিন্তু আমি এখন এই জন্য এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় আমি কলাম লিখে ওনার কাছে মাপ চেয়েছি যে স্যার ক্ষমা করবেন, কারণ ওইটা দুর্নীতি ছিল না, এটা ছিল নস্যি। কারণ দুর্নীতি হয়েছে আর এরপরে দুর্নীতির ইতিহাস আপনারা সবাই জানেন। তো সেই কারণেই আমি খুব চিন্তিত যে কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি এটা আশাবাদী এই কারণে যে প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? আমরা উনি কি ওনার প্রশাসনকে বলছে সেটা আপনি লিখেন না? সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বেরোতে পারছি না, এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা। আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাবো। আড়ালে আপনাদের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। বরং জিল্লুর রহমানকে, সিজিএস কে আমি রিকোয়েস্ট করবো, আপনি পল্টনে করেন অথবা সোহরাওয়ার্দীতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন, সাধারণ মানুষ কি বলে সাংবাদিক সম্পর্কে এটা বলেন। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। লিখলেই সব বন্ধ হয়ে যাবে, এটা ঠিক না। আমি তো দেখেছি যে ঝামেলা হয় ঠিক, জেলে যেতে হয়েছে ঠিক, কিন্তু আপনি দেখেন বঙ্গবন্ধুর জমানায় কথায় কথায় চাকরি যেত। আমিও একজন ভিকটিম। 17ই মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করেছিল। এই জেনারেশনে যারা অনেকেই জানেন না, সেই রিপোর্ট লিখে আমি বাংলার বাড়ি থেকে চাকরি হারিয়েছিলাম। আমার কোনো দোষ ছিল না, আমি রিপোর্ট লিখেছিলাম, নিউজ এডিটরে চাকরি যায় নাই, চিফ রিপোর্টারেরও চাকরি যায়, আমার চাকরিটা চলে গেল মাঝখান দিয়ে। কেউ চাকরিও দিতে চায় না। যাই হোক, আমি মনে করি যে আমরা সংস্কার কথা বলছেন, সংস্কার হওয়া উচিত ইতিহাসে। ইতিহাসে সংস্কার হওয়া উচিত এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে, যেটা আজকে এই যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। পত্রিকার অফিসের সামনে থেকে গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করবো?